একটি শান্ত সবুজ জঙ্গলে বাস করত তিন বন্ধু, একটি দ্রুত হরিণ, একটি চঞ্চল খরগোশ আর একটি ধীর কিন্তু বুদ্ধিমান কচ্ছপ। তাদের বন্ধুত্ব ছিল অটুট। কি সুন্দর সকাল! আজ অনেকক্ষণ খেলব। আমি আসছি ধীরে ধীরে। তুমি সবসময় দেরি করো। আরে ওকে একটু সময় দাও। ধীরে চললে সব দেখা যায়। আমি তো দৌড়াতে ভালোবাসি। আমি লাফাতে। আমি ভাবতে ভালোবাসি। আজ কি প্ল্যান? নতুন জায়গা ঘুরি। সাবধানে যেতে হবে। ভয় নেই। চল অভিযান। আমি প্রস্তুত। আমি সামনে। একসাথে থাকো। বন্ধুত্ব মানে একসাথে থাকা। তিন বন্ধু রওনা দিল। গাছপালা ঘন হয়ে যায়, আলো কমে আসে। ভয় লাগছে। ভয় পেও না। সাবধানে। শব্দটা কি? বাতাস। নিশ্চিত না। ফিরব? না। একসাথে থাকো। ঠিক আছে। তারা একটি ছোট নদীর কাছে পৌঁছায়। পানির শব্দ শান্তি দেয়। কি সুন্দর। একটু পানি খাই। ধীরে নামো। আমি লাফ দিচ্ছি। সাবধানে। হরিণ দ্রুত দৌড়ে সবার থেকে এগিয়ে যায়, নিজের গতি নিয়ে গর্ব করতে থাকে। তোমরা খুব ধীর। একসাথে চলি। আমি এগিয়ে যাচ্ছি। হঠাৎ হরিণ একটি লুকানো শিকারীর ফাঁদে আটকে যায়। বাঁচাও! কি হয়েছে? ফাঁদ। আমি আটকে গেছি। ভয় পেও না, একটা পরিকল্পনা আছে। বলো। আমি দড়ি কাটব। আমি ধরে রাখব। দুজন মিলে চেষ্টা করে হরিণকে ছাড়ায়। চেষ্টা করছি। শক্ত করে ধরেছি। তাড়াতাড়ি। হরিণ মুক্ত হয়, সবাই আনন্দিত। ধন্যবাদ। আমরা বন্ধু। এটাই বন্ধুত্ব। তিন বন্ধু নিজেদের ভুল বুঝতে পারে। আমি ভুল করেছি। আমরা শিখেছি। একতা দরকার। সূর্যাস্তের মধ্যে তারা বাড়ি ফিরে। আজকের দিনটা বিশেষ। অবশ্যই। আমরা একসাথে জিতেছি। বন্ধুত্বই শক্তি। একসাথে থাকলে যে কোনো বিপদ জয় করা যায়। হে বন্ধুরা, গল্প কথা ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবে না।